আলোচিত সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার 11:30টায় কাজ শুরু করে শুক্রবার অবধি ভোর 4:30টার দিকে এটি সরিয়ে ফেলা হয়। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের উত্তর পাশে অ্যানেক্স ভবনের সামনে পুনরায় স্থাপন করা হবে। ভাস্কর্য সরিয়ে নেওয়ার কাজের তদারকি করেন ভাস্কর মৃণাল হক। এ সময় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন গণজাগরণ মঞ্চ এবং ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে সুপ্রিম কোর্টের সামনে স্থাপন করা হয় এই ভাস্কর্যটি। গ্রিক দেবী থেমিসের আদলের ন্যায় বিচারের প্রতীক হিসেবে ভাস্কর্যটি স্থাপন করেন সুপ্রিম কোর্ট প্রশাসন। স্থাপনের পর থেকে এ নিয়ে নানা মহলে চলতে থাকে আলোচনা সমালোচনা। ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম রোজার আগে ভাস্কর্যটি সরানোর আলটিমেটামও দেয়। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার 11:30টার দিকে ভাস্কর্যটি সরিয়ে ফেলার কাজ শুরু হয়। প্রায় 5 ঘন্টার চেষ্টায় ভোর 4:30টার দিকে ভাস্কর্যটি সম্পূর্ণভাবে অপসারণের কাজ শেষ হয়। অপসারণের কাজ তদারকি করেন ভাস্কর্যটির নির্মাতা মৃণাল হক। পরে ভাস্কর্যটি পিকআপ ভ্যানে করে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের পিছনে পানির পাম্পের সামনে রাখা হয়। এ সময় ভাস্কর্য সরানো নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন ভাস্কর মৃণাল হক। এদিকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন গণজাগরণ মঞ্চ, ছাত্র ইউনিয়ন সহ আরও বিভিন্ন সংগঠন। এ সময় ভাস্কর্য সরানো নিয়ে স্বাধীনতা বিরোধীর সাথে আপোষের অভিযোগ করেন তারা। ভাস্কর্যটি সরানোকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।